হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, সানডে, সকাল সকাল ছাদ বাগানে এসে গেছি। দেখো খুব মেঘ করছে, মনে হয় বৃষ্টি হবে। আর যদি না বৃষ্টি হয় তাহলে গুমোট হয়ে থাকবে। দেখো এই যে নতুন ফুলটা কি সুন্দর, মধুমালতী সব ডালে ডালে ফুল এসে গেছে, কি সুন্দর লাগছে। তো সকাল সকাল ছাদ বাগানে এসে গেছি বাগানগুলো দেখতে। হাওয়া দিচ্ছে খুব সুন্দর বাইরে, জানো তো ছাদে। দেখো সকাল সকাল জলও দিয়ে দিয়েছি গাছে সুন্দর করে, যাতে গাছগুলো একটু দেখতে ভালো লাগে। তারপর করবী গাছটা, শ্বেত করবী গাছটা কত ফুল এসেছে। এরপর আজকে সকাল সকাল সানডে, তো সকালবেলা টিফিন তো বানাতে হবে, ছুটির দিন। তো সকালবেলা টিফিন বানিয়েছিলাম পাও ভাজি, বাটার দিয়ে রুটিগুলোকে সেঁকে নিয়েছি, আর মৌসুম্বি কেটে দিয়েছি, আর পাও ভাজির এই তরকারিটা, গ্রেভিটা সেরকম কিছুই নয়। আলুটাকে সিদ্ধ করে পেঁয়াজ, তোমার টমেটো মানে দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে তরকারিটাকে শুধু আলুটাকে তরকারি রান্না করা। তো দুপুরে আজকে যেহেতু রবিবার, সানডে, তো চিকেন খাওয়া হবে। চিকেন হোক মাটন হোক, কিন্তু মটনটা আমার এখন শরীরে কদিন ধরে খুব খাওয়া হয়েছে বলে এখন মটন আর খাচ্ছি না। কারণ মটন খাওয়া তো সবসময় ভালো। আর এখানে কলকাতার মাটন মানে প্রচুর রেয়াজি, মানে চর্বি জাতীয়। তো অতটা বাচ্চাদের খাওয়া উচিত নয়, আর আমাদেরও খাওয়া উচিত নয়। তাই জন্য আর আজকে চিকেন ছিল কিছুটা, আগের দিনেরই চিকেন তুলে রেখেছিলাম বিরিয়ানির জন্যে। তো চিকেনটা দিয়েই ভাবলাম তাহলে আজকে বিরিয়ানি, মেয়ের তো বিরিয়ানি খুবই পছন্দ। তাই জন্য দুপুর সকাল সকাল একদম সুন্দর করে রান্নাবান্না সেরে বিরিয়ানি জানো তো সবচেয়ে তাড়াতাড়ি রান্না, আমার তো হেভি লাগে। তো ওই জন্য বিরিয়ানি খেতেও ভালো লাগে আর রান্না করতেও আমার ভালো লাগে। তো বিরিয়ানি আর তোমার কী বলে রায়তা, দুপুরের এটাই মেনু। তো আমি ভাতটাকে করে নিয়েছি, আর চিকেনটাকে আলাদা করে কষিয়ে নিয়েছি। দিয়ে আমি এরকম করে বিরিয়ানিটা বেশি করি, দিয়ে আলু টালু দিয়ে সুন্দর করে সাজিয়ে আর একদম মাইক্রো ওভেনে দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট। তো তাতে আমার কি হলো, জিনিসটা গরমও হলো, আর আমি যেহেতু ভাতটা পুরোপুরি আমার কমপ্লিটই হয়ে থাকে, মানে সুন্দর সিদ্ধ করে নিই, আর 1-2 মিনিট ভাপালে তা বাকিটা হয়ে যায় সুন্দর করে। তো এই বিরিয়ানি সানরাইজের মশলা দিয়ে সুন্দর করে আমি ভাতটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো লেয়ারে করে দিয়ে একদম সাজিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। দেখো আমার প্রত্যেকটা ভাত চালগুলো খুব সুন্দর, দেখো ঝরঝরে হয়ে আছে, একটাও ভাঙেনি। এরপর একটুখানি গোলাপ জল, কেওড়া জল, আতর আর কালার দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি, যা সুন্দর করে উপর থেকে দেখো বেরেস্তা আর মশলা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা দুপুরের মানে খাবো আমরা আজকে, এখন দুপুরের মেনু। তো দুপুরে ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভাত খাওয়ার আর মানে কদিন ধরেই ভাত খাচ্ছিলাম, তো ইচ্ছে হলো আজকে চিকেনটা যেহেতু আছে, আর রবিবার মানে অনেকটা দেরিতেও আজকে উঠেছি, রান্নাবান্না বেশি তোড়ঝোড় আর করছি না। তো বিরিয়ানি খেয়ে আজকে দুপুরটা কমপ্লিট করবো। দেখো ভাতগুলো এই যে আমি প্লেটে এখন সার্ভ করছি, দেখো কি সুন্দর প্রত্যেকটা রাইস গোটা গোটা আছে, আর প্রত্যেকটা রাইসে সুন্দর কালার, সুন্দর মানে সব কিছু সেদ্ধ টেদ্ধ খুব সুন্দর হয়েছিল। মানে বললে কি বলবো, মানে দোকান, এই বিরিয়ানি খেয়ে বলছে তো একটা বিরিয়ানির দোকান বানালে হয়, এরকম আর কি পাচ্ছে আর কি সার্টিফিকেট, এরকম একটা দোকান করে দেওয়া হবে যে বিরিয়ানি শুধু বিক্রি করা হয়। এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল, তো মেয়েরও খুব পছন্দ। এরপর মেয়ে দেখো কী করেছে, সে আমি এদিকে রান্না করছিলাম আর মহারানী এদিকে সাজছিল, ভালো করে সাজছিল, আমি আরও একটু ভালো করে সাজিয়ে দিয়েছি। সে পরে চোখে কপালে এগুলো এঁকেছে, আমি তারপর বাকি গোঁপ টোপগুলো এঁকে দিয়েছি। নে কত তুই মেকআপ করবি, দেখেছো কায়দা করছে কীরকম, চোখ মুখ মানে বলে হাসিও লাগে ওকে দেখলে আমার মাঝে মধ্যে। ওই রকম সবসময় ব্যঙ্গ এই দেখো চোখগুলো কেমন করছে, মুখগুলো কেমন করছে। আমি আবার জিজ্ঞেস করছি, আমি বলছিলাম এরকম সাজতে কেমন লাগছে তোমাকে, এরকম তুই কোথাকার পাগল? আমি সমুদ্রের পাগল। আর কোথাকার পাগল? ফুলের পাগল। আর কোথাকার? ভালুকের পাগল। আর কোথাকার? ব্যাগের পাগল। তুমি কি করতে চাও? এরপরে এইসব করলে তারপর ওই কালি তুলতে আমার তো মাথা খারাপ। তারপর স্নান করছিল, বাথরুমে গিয়ে ভালো করে মুখটু কালিগুলো উঠাতেই চায়, মুখে তো সাবান মাখতে চায় না, মানে ফেস ওয়াশ চোখ জলে এই করে। তো তাও এদিকে ভিজা কাপড় দিয়ে ফার্স্টে চোখ মুখটা মুছে তারপর ওকে স্নানটা। পাগল, আরে পাগল 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 পাগল, আরে
পাগল, তোমাদের কাছে আছে নাকি এরকম পাগল? পাগল পাগল বলো পাগল পাগল, মাথা গোল পাগল বলো তোমরা হরি বল, ধরো ওকে কোলে তোল, মাথায় ঢালো দুধের ঘোল। পাগল পাগল, আরে তুই চোখ খোল, বলিস কেন আবোল তাবোল, দেব নাকি হাতে ঢোল, শুধু শুধু বাজাচ্ছিস বগল, পাঠিয়ে দেব আসানসোল, আরে দাঁড়িয়ে যা একটা ছবি তো। আমি রাতের দিকে গেছিলাম পার্কে, আমি রান্না তো করেই রেখে গেছিলাম, ওই জন্য রান্না করার কোনো চাপ ছিল না। সন্ধ্যাবেলায় আজকে ভেজেছিলাম একটুখানি কাবাব। কাবাব বলতে চিকেন কিছুটা সলিড পিস ছিল, ভেবেছিলাম মোমো করব, কিন্তু আর মোমো করার ইচ্ছে হলো না, ভাবলাম দেখি কাবাব করি, অনেকটাই চিকেন ছিল। তো আমি বাটার দিয়ে কাবাবটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা আদা রসুন, তারপর একটুখানি বেসন লবণ আর বাটার, তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মিক্সিতে করে নিয়েছি, মানে মাংসটাকে বাটা যেটাকে বলে, মিহি করে মানে মাংসটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে আস্তে করে আমার শিক কাবাবের মধ্যে মানে শিকের মধ্যে সুন্দর করে কাবাব বানানোর জন্য যে লোহাগুলো থাকে না, ওই লোহাগুলো দিয়ে আমি সুন্দর করে মানে বানিয়ে নিয়েছি হাতে করে করে। তারপর দিয়ে আস্তে আস্তে তাওয়ায় একদম মাখন দিয়ে এপিট ওপিট করে একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে ভেজেছি অনেকক্ষণ ধরে ধরে। তারপর ভেজে সন্ধ্যাবেলা কিছুটা টিফিন খেয়েছে, কিছুটা সবাই টিফিনে করে খেয়েছিলাম। টিফিনে আবার কি, ওই যে পাউরুটি ছিল কিছুটা, ওই পাউরুটির মধ্যেই দিয়ে শসা স্যালাড ফ্যালাড দিয়ে সন্ধ্যাবেলা টিফিন কিছুটা খেয়েছে, আর বাকিটা রেখে দিয়েছিলাম সুন্দর করে গুছিয়ে, যে রাতেবেলা এইটা দিয়ে বিরিয়ানি করব, কারণ সকালবেলা আবার বিরিয়ানি আবার রাতে বিরিয়ানি। তো ভাবলাম এটা দিয়ে নতুন একটা ট্রাই, নতুনত্ব দেখা যাক কেমন লাগে খেতে। তো আমি এটাকে সুন্দর করে যতটা খাওয়ার খেয়েছে, আর অনেকগুলোই ছিল, তো তোমার 2-4 পিস খেয়েছে, তারপর আরও মানে 7-8 পিস ছিল বেঁচে, তো ওটা দিয়ে আমি সুন্দর করে বিরিয়ানি বানিয়েছিলাম, মানে তাবা কাবাব বিরিয়ানি যেটাকে বলে। আমি কি করেছি, ওটাকেই সুন্দর করে মানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টক দই দিয়ে ভালো করে পেস্ট করে গ্রেভির মতো করে সুন্দর কড়াই দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে, এটা আস্তে আস্তে সুন্দর গ্রেভিটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে অন্য জিরে ধনে গুঁড়ো কিচ্ছু দেয়নি, শুধু একমাত্র বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম, দিয়ে কাবাবগুলো সুন্দর করে এপিট ওপিট করে সেদ্ধ করার জন্য মানে রান্না করেছি, কুক করেছি করে এটাকে ভাতটাকে চালটাকে সুন্দর করে সেদ্ধ করে ওর উপরে লেয়ারের মতো করে সাজিয়ে, যেমনভাবে বিরিয়ানি সাজায় আর কি, তোমার চাল ফার্স্টে, তারপর একটুখানি মশলা, তারপরে একটুখানি বিরিয়ানি এই বেরেস্তা দিয়ে, তারপরে এই কাবাব বানানো এই কাবাবের গ্রেভিটা কাবাবগুলো সাজিয়েছি। আবার তার উপরে তোমার হচ্ছে যে কি বলে রাইস দিয়েছি, তারপরে আবার কাবাব দিয়েছি প্রত্যেকটা। আর যেহেতু এটার মধ্যে মানে কাবাবটার মধ্যে বাটার দিয়েছি, ওই জন্য আমি আর কাবাবটায় ঘি মানে বিরিয়ানিতে ইউজ করিনি, আর মানে মাখনেতেই তোমার হচ্ছে যে ঘিয়ের কাজ করে দিয়েছে, মানে ওটা মানে মাখনের ফ্লেভার লাগছিল খেতে, মানে ঘি যেমন বিরিয়ানিতে ঘি দেয়, আমি ওটা মাখন দিয়ে বানিয়েছি, তো বাটার গন্ধ উঠছে, তো ভালোই লাগছিলো বেশ খেতে। নতুনত্ব একটা খাবার মানে ট্রাই করলাম, ভালো লেগেছে, মানে অসাধারণ লেগেছে খেয়ে। মেয়ে তো যেহেতু মানে মেয়ে খাবে বলে লঙ্কা খুব একটা বেশি দেওয়া হয়নি, মেয়েও খেয়ে খুব খুশি। তো আমি দেখো সুন্দর করে দেখো ভাতগুলো একটু লবণ একটুখানি মশলা একটুখানি বেরেস্তা সব কিছু দিয়ে এগুলো আস্তে আস্তে লেয়ারে লেয়ারে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে হচ্ছে যে প্রত্যেকটা খাবার মানে বিরিয়ানির মধ্যে মানে চালগুলোর মধ্যে সব কিছু পায় ভেতরে ভেতরে। কারণ আমি তো মানে অনেকে কী করে যে গ্রেভির মধ্যে চালটা দিয়ে দেয়, অনেকে আবার অন্যরকম করে, আমি এরকম করে মাইক্রোওভেনে দিই, আর আমার এটাই বেশি আমার মনে হয় বেশি টেস্টি লাগে। কি হয় বলতো, মাইক্রোওভেনে এক ধরনের সিদ্ধও হয়, আর হচ্ছে যে প্রত্যেকটা মানে খাবারের মধ্যে মানে গন্ধটাও পুরো ভেতরে ভেতরে চলে যায়। তারপর এই যে সুন্দর করে দেখো 8 পিসের মতো মানে কাবাব বেশি ছিল বলতে গেলে, সেই কাবাবটাকে সুন্দর করে আমি আস্তে আস্তে গ্রেভি করে সাজিয়ে নিচ্ছি। আমাদের এটা রাতের লেগে বেশি মানে খেয়ে বেশি হবে, যা এতটা রাতে তো এমনি বিরিয়ানি মানে খেতে ভাতটা খাওয়াটা খুব একটা উচিত নয়, অল্প অল্পই খাবে। তো আমি আবার একটু মশলা ছড়িয়ে নিচ্ছি, বিরিয়ানির মশলা দিয়ে একটুখানি, যে দেখো আলুগুলোকে আমি কিন্তু কী করেছি বলতো, সকালেরই আলুগুলো বিরিয়ানিতে ছিল, তারই 2-3 পিস মানে বেশি করে দিয়ে দিয়েছিলাম,
দিয়ে সেটাকে সুন্দর করে রান্না করে আমি তুলে রেখে দিয়েছিলাম। এখন তারপর লাস্টে ওই কাবাবের মধ্যে এখন দিয়ে সেটাকে আবার সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ বিরিয়ানিতে আলু না থাকলে বিরিয়ানি খেতেই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আলুটাই বিরিয়ানি সবচেয়ে মানে টেস্টি লাগে। চিকেন না হলেও চলবে, কিন্তু আলু না হলে খেতে ইচ্ছে হবে না। তো ভাতটা সুন্দর করে দেখো একদম সাজিয়ে নিচ্ছি, আর তারপর আবার একটু মশলা, তারপরে আবার একটুখানি বেরেস্তা সুন্দর করে সাজিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গুছিয়ে, যে বেরেস্তা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে সুন্দর করে তুলে রেখে দিয়েছিলাম আগে। তো সুন্দর করে বেরেস্তাগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি সাজানোর জন্যে। এরপর দেবো গোলাপ জল, কেওড়া জল, দুধ আর হচ্ছে আতর একসাথে একটা বাটির মধ্যে কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে মিশিয়ে অল্প অল্প করে সুন্দর করে দিচ্ছি, সাজানো মানে দেখতে যাতে ভালোও লাগে আর খেতেও মানে সুন্দর মানে কালারটাও আসবে। আর তোমার কি বলে যে মানে এই যে গোলাপ জল কেওড়া জলের ফ্লেভারটা ওটাও সুন্দর মানে ঢুকবে ভেতরে চালগুলোতে, চিকেনগুলোতে, মানে ভালো লাগবে খেতে। আর একটা মানে বিরিয়ানি আমি দেখেছি মানে দোকানে, সেখানে এতটাই আতর দেন বা কী জানি না, ভাতগুলো এত গন্ধ ওঠে, এগুলো মানে বেশি খেলেও না রাত্রেবেলা খাওয়ার পর হজম হয় না, সে ঢেকুর দেয় তো আতরের গন্ধ ওঠে। তো আমি আবার একটু কম আতর দিয়ে বিরিয়ানিটা বানাই যাতে একটু গন্ধটা কম থাকে। তবে এই একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে এবার মাইক্রোওভেনে 3-4 মিনিট করে নিয়ে আমার রেডি হয়ে যায় রাতের এই সুন্দর বিরিয়ানি। আমার আবার কি লোকে বলে বিরিয়ানির প্রচুর ঝামেলা, কিন্তু আমার সবচেয়ে সহজ লাগে বিরিয়ানি বলতে বিরিয়ানিটা বাঙালির কাছে মাংসের ঝোল ভাতের মতোই। তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।